কেন রে ওই না বৃন্দাবন ওরে বৃন্দাবন লীলার কথা কেন এই না শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবন লীলার কথা এই না শ্রীধামে নবদ্বীপে বৃন্দাবন লীলার কথা ও যেন মনে পড়ে গেল রে শচীর নন্দন গৌর হরি আমার শচীনন্দ গৌর হরি আমার যিনি বিষ্ণুপ্রিয়ার প্রণবল্লভ বিষ্ণুপ্রিয়া গদাধরীর আরে অনন্ত কোটি জীবে একমাত্র আপনার জন আপনার জন ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্ব কারণে হরে কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপ মাঝে নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেল সেই ব্রজলীলার কথা। সুরধ্বনিকে নয়নে হেরে মহাপ্রভু বললেন এই বুঝি আমার সেই যমুনা। নবদ্বীপ ধামকে হেরে প্রভু বললেন এই বুঝি আমার বৃন্দাবন। কোথায় বৃন্দাবন, কোথায় শ্রী যমুনা, আর কোথায় সুরধ্বনি? আমি যদি বলি এই স্থানটাও তো সুরধ্বনি হতে পারে বাবা। শাস্ত্রে বললেন যেখানে হয় সুমধুর কৃষ্ণ নামের ধ্বনি সেখানে হয় বর্তমান সুরধ্বনি। যেখানে হয় ভক্তদের উলুধ্বনি আর জয়ের ধ্বনি সেখানে হয় বর্তমান সুরধ্বনি। এই সুরধ্বনির তীরে মহাপ্রভু নাম সংকীর্তন করেছিলেন। তবে নাম সংকীর্তন করলেন কাদেরকে নিয়ে? বহু সঙ্গ লয়ে করেন প্রভু নাম সংকীর্তন। নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত লয়ে করে প্রভু মধুর কৃষ্ণ প্রেম আস্বাদ। কৃষ্ণ কৃষ্ণ প্রেম আস্বাদ। গত রজনীতে অনেক সঙ্গ পঙ্গ নিয়ে তিনি নাম সংকীর্তনে মেতেছিলেন। আর আজকে রজনীতে তিনি কি করবেন? অন্তরঙ্গ ভক্তদের নিয়ে মাধুর্যের কৃষ্ণ প্রেম তিনি আস্বাদন করবেন। তবে সত্যই বাবা, অনুরাগী ভক্ত ছাড়া মা এই মাধুর্য প্রেম, অপ্রাকৃত প্রেম আস্বাদন করা যায় না। আপনাদের
আমাদের গ্রামে অনেক ভক্তবৃন্দ রয়েছেন, তারা সবাই কি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন বাবা? না, অনেকে ঘুমিয়ে পড়ছেন বাসায়। তবে যারা ঘুমিয়ে আছে তারা তো কখনো এই মধুর কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবেন না। যারা অনুরাগে ছুটে এসে আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, তারাই কেবল এই মধুর কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবেন। তবে দেখুন বাবা, আমরা ঘরে গিয়ে ঘুমানোর সময় জীবনে অনেক পাবো, কিন্তু আজকের যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ, আজকে যে মধুর ভক্তের সঙ্গ, এই সঙ্গ আমাদের আর ভাগ্য হবে কিনা বাবা? আজকের এই রাতটুকু প্রভাত হয়ে গেলে বলি হরি বাবা, কালকে আমরা যে যাহার গৃহে প্রত্যেকেই চলে যাব। আগামী বৎসরে হয়তো এমন করে মহতি যজ্ঞ হবে, এমন করে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে, এমন করে চাঁদের বাজার লাগবে। তবে এই দিনটি, এই সময়টুকু অনেকের জীবনে আর ফিরে না আসতে পারে। হরি বল হরি বল হরি বল। কেননা আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি কখনই কার কোন সময় চলে যাবে বাবা। হরি বল হরি বল। এই জগৎ ছেড়ে আমাদের প্রত্যেকেই একদিন না একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই জগতে আমরা চিরকাল কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবো না। একদিন না একদিন সকলের বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে বিদায় নিয়ে যে আমরা চলে যাব বাবা, কি নিয়ে যাব, এই জবাবটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দিতে হবে। তাই আজকে মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন, আমরা আজকে যেমন করে বৈষ্ণব সঙ্গ করতে পেরেছি, ভক্ত সঙ্গ করতে পেরেছি, এই ভক্ত সঙ্গ করিতে করিতে এই সঙ্গের মাঝে দিয়ে আমরা যেন এই জগৎ ছেড়ে চিরবিদায় নিতে পারি। হরি বল হরি বল হরি বল হরি 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 বল। ওরে ফুলবন দেখি দেখি বৃন্দা ও বৃন্দাবনে বনের সমান সমান রে, আরে ফুলবন দেখি বৃন্দা ও বৃন্দাবনের বনের ওরে সাহ চর, ওরে গণ গোপী
বৃন্দাবনেরও সমান, সহচর গণগোপী গণয়নমান। সহচর অর্থাৎ গৌরের পারিষদগণকে দেখে মহাপ্রভু বললেন, এরাই আমার সেই ব্রজের গোপী, এরাই বুঝি আমার সেই ব্রজের ব্রজঙ্গনা। তাহলে দেখুন এখানে কাদেরকে উদ্দেশ্য করে বললেন বাবা? এখানে কিন্তু আপনাদের বদন দর্শন করে, আপনাদের সেই সুচাঁদ বদন হেরে মহাপ্রভু বললেন, এরাই আমার সেই ব্রজের গোপী, এরাই সেই ব্রজের ব্রজঙ্গনা। তবে সত্যই মা, আপনাদের হৃদয়ে যদি গোপী ভাবটুকু না থাকতো, এখানে কখনো বসে থেকে হরি কথা কৃষ্ণ কথাটা শ্রবণ করতে পারতেন না। আপনাদের সত্যই হৃদয়ে গোপী ভাব রয়েছে, তবে গোপী ভাবনাপূর্ণ হৃদয় না হলে এই বৈষ্ণব সঙ্গ কখনো লাভ হয় না বাবা। হরে কৃষ্ণ মা, ভগবানের প্রতি যাদের ভক্তি রয়েছে, ভগবানের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তারা শত কষ্টের মাঝে দিয়েও তারা সেই সঙ্গ করতেই বড় ভালোবাসে বাবা। তবে সত্যই এই সঙ্গ অনেক সাধনা করে, অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সঙ্গটা আমরা লাভ করতে পেরেছি। আপনাদের গ্রামে যত কমিটি ভক্তবিন্দু আমি দেখেছি,
মারণ ডাকে গো গদাধর বলিয়া, গদাধর বলিয়া উচ্চ কণ্ঠে গদাধর 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 বলে তিনি ডাকছিলেন। তবে দেখুন বাবা, এত ভক্ত থাকতে কেন তিনি গদাধরকে ডেকেছিলেন? এই গদাধর তিনি কে ছিলেন? সেই তো গদারে, যিনি বৃন্দাবনের স্বরূপ রাধা, এই নদিয়াতে এসে হলেন গদাধর। গদাধর গদাধর বলে প্রভু তিনি ডাকছিলেন। কেন ডাকছিলেন? গদাধর হলেন মহাপ্রভুর নিত্য সঙ্গের সাথী। গদাধর যেখানে মহাপ্রভু সেখানে। গদাধর কি করতেন? তার ওই দেহ মন প্রাণ সঁপে দিয়ে প্রভুকে তিনি ভালোবাসতেন। মহাপ্রভুকে ভালোবাসতেন বলে ওই বিষ্ণুপ্রিয়ার পরম শত্রু হলো একমাত্র গদাধর। কেন শত্রু হলেন? শত্রু হলেন তিনি এই কারণে, যে সমস্ত কর্ম করবেন বিষ্ণুপ্রিয়া, সেই সকল সমস্ত কর্ম করতেন একমাত্র গদাধর। মহাপ্রভু যখন স্নান করিত, স্নানের আয়োজনটুকু করে দিত গদাধর। আবার স্নানটি সেরে যখন প্রভু সেবা করত, সেবার আয়োজনটুকু করে দিত একমাত্র গদাধর। আবার যে পাশে বসে সেবা দর্শন করবেন বিষ্ণুপ্রিয়া, সেই পাশে বসে সেবা দর্শন করতেন একমাত্র গদাধর। আবার প্রভু যখন শয়ন করিত, শয়নের বিছানা করে দিত গদাধর। যে চরণের পাশে বসে চরণ সেবা করবেন বিষ্ণুপ্রিয়া, সেই চরণের পাশে বসে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণ সেবা করে। আর গদাধরের অন্তরে অনেক প্রশ্ন জাগে। বলি বলি মনে করি, বলিতে সে না পারে। শুধু নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণের পাশে বসে কাঁদে, আর মনে মনে বলে, প্রভুর নামে গুণে এ ত্রিজগৎ উদ্ধার হয়ে গেল। জগতে মধুরী কৃষ্ণ প্রেম সবাই লাভ করতে পারলো, কিন্তু এই মধুরী কৃষ্ণ প্রেম লাভ আমার ভাগ্যে কি হবে না প্রভু? আমি কি তোমার কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না প্রভু? এই কথাটা ভাবনা করে আর দুটি নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণের পাশে বসে কাঁদে। একদিন মহাপ্রভু গদাধরকে জিজ্ঞাসা করছে, গদাধর গদাধর, তুমি সত্য করে বলো তো, তুমি আমার চরণের পাশে বসে অমনে করে নিত্য নিত্য কেন তুমি কাঁদো? বলো তোমার কিসের অভাব? তবে তুমি কি এমন ধন চাও, সেই আশাই তুমি আমার চরণের পাশে বসে কাঁদো? তখন প্রভুর চরণটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি ধন চাই না, আমি জম চাই না, আমি শুধু চাই তোমার কাছে কৃষ্ণ প্রেম। কবে কৃষ্ণ প্রেম লাভ আমার ভাগ্যে হবে প্রভু? আমি কেমন করে তোমার কৃষ্ণ প্রেম লাভ করব? সেই উপায় আমায় একবার বলে দাও হে প্রভু। মহাপ্রভু বললেন,
কৃষ্ণ প্রেম লাভ করতে চাও তাহলে তুমি এক কাজ করো, তুমি সকালবেলা ওই গঙ্গা হতে তুমি স্নান করে এসো। গঙ্গায় যখন তুমি স্নান করবে, ওই গঙ্গা দেবীর কৃপায় তোমার অন্তরে উদয় হবে মধুর কৃষ্ণ প্রেম। হরি বল হরি বল। গদাধরের অন্তরে আনন্দ ধরে না, কৃষ্ণ প্রেম লাভ করবেন তো প্রভাত হতে না হতে শয়নের বিছানা পরিত্যাগ করে আকুল হয়ে ব্যাকুল প্রাণে গঙ্গায় ছুটে চললেন। গঙ্গায় গিয়ে যখন স্নান করলেন, স্নান করা মাত্রই গঙ্গা দেবীর কৃপায় গদাধরের অন্তরে উদয় হলো মধুর কৃষ্ণ প্রেম। গদাধরের নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি, বদনে মধুরী কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি। হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে টলতে টলতে সে দাঁড়াইলেন মহাপ্রভুর সম্মুখে। মহাপ্রভু বললেন, গদাধর তুমি কি আমার মধুর কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছ? গদাধরের বদনে আর কোনো ভাষা নেই, ভাষা জ্ঞান হারিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, এমন মধুর কৃষ্ণ প্রেমী জগতে যারা লাভ করতে পারে তাদের জীবনে আর চাওয়া পাওয়া কিছুই লাগে না। ও হে দয়াময়, তোমার কাছে আমি আর কিছুই চাই না, তোমার চরণে শুধু আমার এইটুকু মিনতি রইল, তুমি আমায় সেই দিনে সে আমায় দেখা দিও দয়াময়। হরি বল হরে কৃষ্ণ। তুমি সেই দিন এসে আমায় দেখা আমায় দেখা দিও প্রভু হে।
শোনায় দিও সেই দিনে কৃষ্ণ 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 নামটি কর্ণে শোনায় দিও যেদিন আমার প্রাণ পাখি হরিবল হরিবল প্রাণ পাখি বিদায় নিবে সেদিন মধুরী কৃষ্ণ কৃষ্ণ নামটি একবার আমায় শোনায়ে দিও ও যেদিন প্রাণ পাখি এ পাখি বিদায় নেবে সেদিন কৃষ্ণ নামটি কর্ণে শোনায় শোনায় দিয়া যেদিন আবার আমার খাঁচা ছেড়ে পাখি পাখি বিদায় নিবে সেই দিন মধুরী কৃষ্ণ নামটি একবার শোনায় দিও সেই দিনে খাঁচা ছিঁড়ে আচ্ছা ছেড়ে পাখি পাখি বিদায় নেবে সেই দিনে কৃষ্ণ নামটি কর্ণে 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 শোনায় দিও বলি আমার প্রাণে এ প্রাণের বান্ধব হয়ে সেই দিন তোমার ওই নাম শুনে যেন আমি যেতে পারি আর আমার প্রাণের হরি বল হরি বল। আমি শুনে যেন যেতে পারি আমার প্রাণের বান্ধব হয়ে কৃষ্ণ নামটি কর্ণে কর্ণে শোনায় শোনায় দিয়া হে দয়াময় তোমার কাছে আর কিছুই চাই না আজকে যেমন করে মধুরী কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছি তেমনি করে অন্তিম কালে যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেই দিন তুমি আমার প্রাণের বান্ধবটুকু হয়ে মধুরী কৃষ্ণ নামটি একবার শোনায় দিও হে দয়াময় তোমার কাছে আর কিছুই চাই না তাই মহাপ্রভু ডেকে ডেকে বলেছে গদাধর গদাধর হরির নামের খেলা আমরা খেলবো হরি নামের খেলা আমরা খেলবো হরি হরি নামের খেলা ও বদনে বল হরি বল, হরি
বোর্ডে একটু সাউন্ড দাও তো ভাই। আমরা খেলবো হরি নামে খেলা। ও বদনে বল হরি বল হরি বলে আজ খেলবো হরির নামের খেলা। বল হরি বল হরি বল, খেলবো হরি নামের খেলা। বল হরি বল হরি বলে আমরা খেলবো হরি নামের খেলা। হরে কৃষ্ণ। প্রভু ডেকে ডেকে বলছে, হে ভক্তগণ, তোমরা অদূরে দাঁড়িয়ে থেকো না, এসো ভাই, এই গঙ্গার কূলে দাঁড়িয়ে আজকে আমরা সকলে মিলিত হয়ে খেলা খেলবো। তবে কোন খেলা? আজকে আমরা খেলবো হরির নামের খেলা। তবে কেন তিনি নামের খেলা খেলছিলেন বাবা? কলিহত জীবের সম্বল হলো একমাত্র মধুমাখা হরির নাম। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই। তাই ভক্তি শাস্ত্রে বললেন, হে কলিহত জীব, তোমরা সদাই সর্বক্ষণ নাম ভজ, নাম চিন্ত, নাম চিত্ত নামে কর নাম করো মে দাঁড়িয়ে নিত্য নাচে রে। আরে গৌরের বামে দাঁড়িয়ে নিত্যানন্দ নাচে রে। এই জগৎকে নাচাবে বলে নিত্যানন্দ নাচে রে। জগৎকে নাচাবে বলে নিত্যানন্দ নাচে রে। আবার গদাধর নাচে রে, গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গদাধর নাচে রে। গৌরের বামে দাঁড়িয়ে গদাধর নাচে রে। ওরে গৌরের বামে দাঁড়িয়ে গদাধর নাচে রে। গৌরের বামে দাঁড়িয়ে গদাধর নাচে রে। আবার ভক্তগণ নাচে রে। ভক্তগণ নাচে রে। ভক্তগণ নাচে রে। ভক্তগণ নাচে রে। বল হরি বল হরি বলে 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 ভক্তগণ নাচে রে। নাচো। বল হরি বলে ভক্তগণ নাচে রে। বল হরি বলে ভক্তগণ নাচে রে। হরি বলে ভক্তগণ নাচে রে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। আমার গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নাচিতে লাগিল। নাচিতে লাগিল। হরি বলে নাচিতে লাগিল। বল হরি বলে নাচিতে লাগিল। বল হরি বলে নাচিতে লাগিল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গৌরের সঙ্গ পেয়ে 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 আনন্দ ধরে না। আরে গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। গৌরের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। তারা হরি বলে হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। ওরে আর কোনো নাই বল হরি বল হরি বল। আমি দণ্ড বাহু তুলে হরি বল হরি বল। হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। দণ্ড বাহু তুলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এবার দুটি
বাহু তুলে তারা মহাপ্রভুকে ঘিরে ঘিরে সবাই নৃত্য করছেন। তাদের নৃত্য দর্শন করে বাসুদেব ঘোষী তাহা করই বিলাস রাস রস করা গদা ধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণমে কৃষ্ণ প্রেমে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ বিদ ধরে মহাশক্তি। আবার তার মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ সংকীর্তন নিরপরাধ নাম নাই হয় সংকীর্তন। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসাদি হরি নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি নবদ্বীপ ধাম